দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে গত বছরের আগস্টে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ও দলের সভানেত্রী শেখ হাসিনা। এছাড়াও কলকাতা সহ বিভিন্ন শহরে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ দলের প্রভাবশালী ও শীর্ষ নেতারা। তবে দীর্ঘ এক বছরে বদলেছে পরিস্থিতি। এখন কলকাতাতেই যেন বিপাকে সেখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে ৫ আগস্টের পর পরিবার নিয়ে ভারতের কলকাতায় পালিয়ে যান ফেনী জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এক নেতা। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়ও। বাধ্য হয়ে ফিরতে হয়েছে তাদের। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যারা অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও যুবলীগ নেতা জয়দেব নন্দী। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সহস্রাধিক নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা কলকাতা সহ বিভিন্ন প্রদেশে আছেন। তাদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। তারা কোন হোটেলে বা বাসায় অবস্থান করছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। কলকাতায় সোর্স লাগানো আছে বলেও জানান তিনি। গত মঙ্গলবার কলকাতার মার্কুস ও সদর স্ট্রিট এলাকার দুটি হোটেলের দুই ম্যানেজার গত মঙ্গলবার রাতে জানান, গত বছর ২ আগস্ট থেকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাকর্মীরা কলকাতায় এসেছেন। ৫ আগস্টের পর নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। তারা নিউ মার্কেট, নিউ টাউন, মুকুন্দপুর, মার্কুস স্ট্রিট এবং শহরের বাইরে অবস্থান করছেন। ভারতের অন্য প্রদেশীয় নেতারা আছেন। দক্ষিণ কলকাতায় যেসব জায়গায় স্বল্প মূল্যে বাসাবাড়ি ভাড়া পাওয়া যায় সেগুলোর অন্যতম গড়িয়া। ওইসব এলাকায়ও বাংলাদেশের লোকজন বেশি। তারা বলেন, প্রতিদিনই কলকাতার পুলিশ হোটেলে আসে, বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নেয় বেশি। তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখছে বাংলাদেশিদের, তবে কাউকে হয়রানি করছে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা আছে বাংলাদেশের রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তাদের হয়রানি না করার। এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।